আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু। আশা করি সকল জিএসএম ভাইয়েরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব মোবাইলের এলসিডি লাইট নিয়ে, সরাসরি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন করে রাখছি। যখন আমরা একটা মোবাইলের দেখা যাচ্ছে কাস্টমার আনার পরে যদি বলে ভাই আমার ফোনে হচ্ছে লাইট আসে না, আজকে শুধু লাইটের বিষয় নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। গ্রাফিক্সের বিষয় আমি অন্য আরেকদিন আলোচনা করব। কাস্টমার যখন এসে বলে ভাই আমার মোবাইলে লাইট আসে না, তখন আমরা মোবাইলটা খুলে আমাদের সামনে সুন্দর করে একটু ডিসপ্লের উপরে থিনার দিব, থিনার দিয়ে দেখব লাইটে গ্রাফিক্স আসে কি না। যদি গ্রাফিক্স না আসে তাহলে আমরা প্রথমে আপনার গ্রাফিক্সের কাজ করব, তারপরে লাইটের কাজ করব। কিন্তু আজকে আমার টপিক হচ্ছে এলসিডি লাইট নিয়ে। এলসিডি লাইট কিভাবে কাজ করে এই দেখেন, আমি বোঝানোর সাথে আমার ডায়াগ্রামটা ওপেন করে রাখছি। এলসিডি লাইট, এলসিডি পিটিএ, প্রথম আমরা বর্ণীয় স্কিমেটিকে ঢুকবো। ঢোকার পরে এই দেখেন এলসিডি পিটিএ। এলসিডি পিটিএ ঢুকলে এইটা আসবে। এলসিডি পিটিএর ভিতরে এলসিডি লাইটের কাজ কিভাবে করব সেই ইটা আসবে। সর্বপ্রথমে এই জায়গা যদি আসি, আসার পর এইটা হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টরে দেখবো আমার এলসিডি লাইটে কোথায় কোথায় গেছে। শুধু আমি এলসিডি লাইট নিয়েই যখন আজকে আমার আলোচনা, শুধু এলসিডি লাইট নিয়েই আপনাদের সাথে কথা বলবো, অন্য কোনো বিষয়ে যাব না। এলসিডি লাইট কানেক্টরে এসে দেখি এখানে এই দেখেন সিরিয়ালে দিয়ে দিয়েছে কয়টা লাইন। এই দেখেন কয়টা লাইন। প্রথমে আছে এলসিএম এভিইই, তারপরে আছে এলসিএম এভিডিডি, তারপরে আছে ডিএস আইও সিকেপি, এগুলা লাইনের নাম। তারপরে আছে ডিএস আইও সিকেএন, তারপরে আছে ডিএস আইও ডিওপি, ডিএস আইও ডিওএন, ডিএস আইও ডি1এন, ডিএস আইও ডি1পি, ডিএস আইও ডি2পি, ডিএস আইও ডি2এন, ডিএস আইও ডি3পি, ডিএস আইও ডি3এন। এই যে এই কয়টা লাইনে কাজ করতেছে, আমার এই সাইডে কাজ করতেছে। আবার এই দেখেন এলসিএম রিসেট, তারপরে আপনার এলসিএম রিসেট, তারপর এইখানে আরেকটা লাইন কাজ করতেছে AIO 1.8 ভোল্টেজ। যখন আমরা করব তখন শুধু ডিসপ্লে কানেক্টর লাইটের সমস্যা যখন আসবে, আমরা গ্রাফিক্সের দিকে না তাকায় শুধু লাইটের দিকেই তাকাবো। লাইটের দিকে তাকায় কানেক্টরে দেখবো লাইটের লাইনটা কোথায় কোথায় গেছে। এই যে একটা দুইটা তিনটা, এই দেখেন একটা দুইটা তিনটা চারটা, এই চারটা লাইন আমরা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা, এই চারটা লাইন কোথায় কোথায় গেছে দেখতে হবে। প্রথমে এই যে এই দুইটা লাইন আছে কোথায়, এলসিএম এভিইই, এলসিএম এভিডিডি, এই দুইটা লাইন কোথায় গেছে দেখি আমরা বর্ণিত যে দেখি কোথায় গেছে। এই দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটা লাইন, এই যে কোথায় গেছে এই দেখেন এই যে এই জায়গা চলে এসেছে। এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার এলসিএম এভিডিডি। এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে এলসিএম এভিইই, এটা একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটার আমাদের এটা প্যারালাল অবস্থায় আছে, এসে একটা মাথা গেছে এই জায়গা এলসিএম এভিভি
সরি LCM AVDD লাইন এইটা, আর এইটা হচ্ছে LCM AVEE এইটা। এই লাইনটা এক মাথা গেছে এদিকে, যে আইসি থেকে ইন্ডিকেটর একটা ক্যাপাসিটর নিচ্ছে, তারপর এই সাইডে এই দিক থেকে আবার একই আইসি থেকে এই দেখেন একটা কয়েল আছে এখানে। এটা হচ্ছে আমাদের এই কয়েলটা হচ্ছে আমাদের ভিপিএস কয়েল। এলসিডি লাইটের এখানে আমাদের এলসিডি, এটা একটা বুশ কয়েল বলে আর কি। এলসিডি লাইটের এখানে আমাদের অনেক বড় একটা ভোল্টেজ লাগে, এটা বলে আর কি ভিপিএস ভোল্টেজ। এই লাইনটা কোথায় আছে দেখি, এই দেখেন কয়েলে সিরিজে আছে, সিরিজে এসে এখানে একটা ক্যাপাসিটর হয়েছে হয়ে BSYS। এই লাইনটা কোথায় গেছে, লাইনটা কোথায় গেছে, এই দেখেন এই লাইনটা আইছে এই যে এই জায়গাটায়, এই লাইনটা আইছে যে এই জায়গাটা, এই দেখেন এখানে একটা বিপিএস কয়েল আছে VSYS। যখন ওই ভিপিএস ভোল্টেজ যদি আমাদের এলসিডি লাইটে আইসির এখানে যদি না দিই, তাহলে আমাদের এলসিডি লাইটটা জ্বলবে না। এর জন্য বড় একটা ভোল্টেজ দিয়ে পড়ে। সর্বপ্রথম যখন হবে আমরা এই কানেক্টরে মাপ দিব। এভিভি লাইনটা কোথায়, এই দেখেন এই লাইনটাই মাপ দিব, তারপর হচ্ছে এই লাইনটাই মাপ দিব। এই লাইনটা দেওয়ার আগে এই যে এখানে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনে মাপ দিব। যদি এখানে মান না থাকে, যদি এইখানে থাকে, তাহলে যদি এইখানে থাকে তাহলে এখান থেকে লাইনটা আমরা এখানে টেনে দিতে পারবো, অথবা একটা একটা করে আমরা ভিটম্যাপ কম্পোনেন্ট নেমে যেভাবে দেখাইছে ওইভাবে আমরা আগায় যাব। এই দুইটা লাইন চেক দিব, যদি আমরা এই দুইটা লাইনে চেক দেওয়ার পর যদি ওকে পাই, তাহলে যদি এই পর্যন্ত লাইন যদি আমাদের ওকে থাকে, তাহলে এখান থেকে কানেক্টর পর্যন্ত লাইন ওকে। তারপরে আমরা এখানে যখন হবে না, তখন ক্যাপাসিটর মাপ দিব বাজার মুটে মাপ দিয়ে, যদি এই ক্যাপাসিটরটা ভিপ দেয়, যদি ভিপ দেয় শর্ট হয়ে যায়, হাফ শর্ট, ফুল শর্ট অথবা লিকেজ শর্ট যদি হয়ে যায় এখানে, তাহলে আমাদের এলসিডি লাইট জ্বলবে না। যতই আমরা আইসি পরিবর্তন করি, আইসি পরিবর্তন করার আগে আমাদের এদিকে একটু ফোকাস দিতে হবে। এই যে এই দুইটা ক্যাপাসিটরে এখানে যদি ভিপ দেয়, তাহলে এই লাইনটা শর্ট, তাহলে এই লাইনটা আমাদের সুস্থ আছে। যদি এই লাইনটা ওকে দেখা যায়, তাহলে এই ক্যাপাসিটর এটা প্যারালাল আছে, একদিকে মান দেখাবে, একদিকে ভিপ দেবে, এটা আমরা সবাই জানি। তাহলে এটা যদি ঠিক থাকে, যদি এই লাইনটাই সমস্যা হয়, এই ক্যাপাসিটরটাই যদি সমস্যা হয়, তাহলে এই লাইনটা মাপ দিব, দুইটার একটাই দিব। যদি যেটা শর্ট হয় আমরা সেই লাইনটাই কাজ করব। তারপর এই দুইটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আমরা এই ভিপিএস ভোল্টেজটা মাপ দিব, এই জায়গাটাই ক্যাপাসিটরটা মাপ দিব। যদি এখানে শর্ট হয়, তাহলে আমরা ভিপিএস লাইনটা শর্ট পাচ্ছি, দেখা যাচ্ছে ভিপিএস লাইন শর্ট হলে ভিপিএস লাইনটা এই যে এখানে কাজ করব। মনে রাখবেন, ভিপিএস লাইনে যদি ভোল্টেজ না দেয়, তাহলে আমাদের এলসিডি লাইট জ্বলে না। তারপরে যদি এদিক সব ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লাইন মাপ দিতে পারি। সেই লাইনটা হচ্ছে 1.8 এর লাইন। এই দেখেন এখানে এটা হচ্ছে আমার 1.8 এর লাইন। 1.8 এর লাইনটা কোথায় আছে দেখি, এই দেখেন VIO 1.8, এই লাইনটা কোথায় গেছে, পাওয়ার আইসিতে গেছে। এই লাইনটাও যদি আমার সমস্যা হয়, তাহলে বললাম ডিসপ্লে লাইট জ্বলবে না, ডিসপ্লে লাইট জ্বলবে না। এই ক্যাপাসিটরটাও যদি অনেক সময় শর্ট হয়ে যায়, লিকেজ শর্ট হয়ে যায়, তাও বললাম জ্বলবে না। এই যে এই ক্যাপাসিটরটা, তখন আমরা বাজার মুটে দিয়ে আমরা দেখবো এখানে কত ভোল্ট আসে, সরি কত এখানে মান আসে। যদি এটা ভিপ দেয়, তাহলে হচ্ছে আমার ক্যাপাসিটর শর্ট, তখন হচ্ছে আমরা এখানে কাজ করব। পাওয়ার আইসি সে ক্যাপাসিটর শর্ট থাকতে পাওয়ার আইসির ভিতরে এই বলটাও শর্ট থাকতে পারে, তো এতটুকু আমাদের বন্যী স্কিমেটিক আমাদের দেখাই দিছে, আপনি এই প্রসেসে কাজ করবেন যদি এলসিডি লাইটের সমস্যা হয়। তারপরে এই দেখেন নিচে আমাদের কিছু মিপি কয়েল আছে, কেউ বলে মিপি কয়েল, কেউ বলে হচ্ছে আপনার চক কয়েল, ডিসপ্লে কানেক্টরের পিছনে থাকে। এগুলার ভ্যালু অনেক কম, এগুলা মান অনেক কম, ভ্যালু অনেক কম। এটা যদি একটা আপনার লিকেজ শর্ট হয়ে যায়, অথবা হাফ শর্ট হয়ে যায়, ফুল শর্ট হয়ে যায়, এইখান থেকে এখানে আমরা জাম্পারিং করে দিতে পারবো। এখানে যদি একটা লাইন যদি মিসিং হয়, তাহলে আপনার ডিসপ্লে লাইট জ্বলবে না। এই দেখেন মিপিং লাইন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা মিসিং হয়ে গেল, জ্বলবে না। এই 5টা লাইন কোথায় আইছে,
এই দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই লাইনটা কোথায় গেছে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের সেই বড় ভাই সিপিওর ভিতরে গেছে। এই দেখেন সিপিও আইসির ভিতরে গেছে। ওইখানে যদি একটা লাইন মিসিং হয় তাহলে আমরা টেনে দিতে পারবো। আর যদি এখানে সব লাইন দেখা যাচ্ছে এখানে কোনো ভোল্টেজ আসতেছে না, একটা লাইন, তখন আমাদের আমাদের বড় ভাই সিপিওটা এই কাঙ্ক্ষিত সিপিওটা রিভলভিং করা লাগবে। এই দেখেন এইটা রিভলভিং করা লাগবে। এখন আমরা আর একটা, এই চারটা লাইন আমাদের এখানে দেখাচ্ছে, চারটা লাইন কোথায় কোথায় কিভাবে, কিন্তু ভিটম্যাপে আমাদের আবার অন্যরকম দেখাবে। এই দেখেন সবকিছু ভিটম্যাপে যেটা দেওয়া হচ্ছে এলসিডি পিটি আপনি দিচ্ছে এইভাবে, ভিটম্যাপে দিচ্ছে আবার আরেক ভাবে। সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। যেটা এই ভিটম্যাপে সাপোর্টে না পাবো সেটা আবার স্কিমেটিক সাপোর্টে আমরা পাবো। স্কিমেটিক সাপোর্টে সেটা আমরা পাবো। শুধু আজকে এই আলোচনাটা করে আপনাদের ভিটম্যাপটা দেখাবো কিভাবে লাইনটা ট্র্যাক করবেন। আপনারা কিছু বোঝা লাগবে না, শুধু এখানে লাইনটা দেবেন, ভিটম্যাপে যাবেন, যে লাইনটা কোথায় গেছে, ভিটম্যাপে আপনি কোন রাস্তায় হাঁটবেন, কিভাবে কাজ করবেন, ভিটম্যাপেই আপনাকে দেখায় দিবে। দেখেন প্রথম লাইনটা আছে কি লাইন আমাদের, প্রথম এখানে আছে কি 1 2 3 1 2 3 4 5 6 নাম্বার লাইন। এই 6 নাম্বার লাইনটা নাম কি? এলসিএম রিসেট। এলসিএম রিসেট। এখন আমি যদি ভিটম্যাপে যাই, এই দেখেন এই যে আমি লাইনগুলো গণনা করতেছি, গুনতেছি, আপনারা দেখেন 1 2 3 4 5 6 দেখেন এলসিএম রিসেট 6 নম্বরে। আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন একটা ক্যাপাসিটার হয়েছে, সরি এটা কি, হ্যাঁ ঠিক আছে, এই একটা ক্যাপাসিটার হয়েছে। এই ক্যাপাসিটার হয়ে এলসিএম রিসেট লাইনটা কোথায় গেছে, এই দেখেন এলসিএম রিসেট লাইনটা কোথায় গেছে, এলসিএম রিসেট। এই দেখেন এই যে এটা এই ধরে আমার দাগ ধরে আমার দেখাই দিচ্ছে লাইনটা কোথায় গেছে, এলসিএম রিসেট। এই দেখেন সিপিওর ভিতরে ঢুকছে। এই দেখেন এলসিএম রিসেট এই যে সিপিওর ভিতরে ঢুকছে। তাহলে এলসিএম রিসেট লাইনে যদি আমার সমস্যা হয় তাহলে আমার সিপিওর কাজটা করতে হবে। আচ্ছা, সিপিওর আগে এখানে আমাদের একটা ক্যাপাসিটার দিতে, ক্যাপাসিটারটাও মাপ দিতে হবে। ক্যাপাসিটারটাও যদি ডিসপ্লে কানেক্টরের এসে যদি কোনো লিকের শর্ট থাকে, হাফ শর্ট থাকে অথবা ফুল শর্ট থাকে, তাহলে গেলাম লাইট জ্বলবে না। আচ্ছা 6 নাম্বার লাইন আমরা বুঝলাম। এখন তারপরে কোন লাইনটা মাপ দিতে হবে, এই 6 পরে 7 8 9 10 11 12 13 14 15 15 16 17 লাইন, 15 16 17 লাইনটা চেক দিতে হবে। যে দেখা দিতে 16 17 লাইনটা কি লাইন, 17 লাইনটা সম্ভবত এভিডিডি এভিই 16 17 1 2 3 6 না 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমি ভিটম্যাপে চলে যাব। ভিটম্যাপে কোথায় আছে 16 17 দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। দেখি 16 17, এই দেখেন 16 17 আমার এখানে লেখা আছে। এই দেখেন, সরি ভাইয়া দেখাচ্ছি, এলসিএম এভিডিডি। এই দেখেন সেই এভিডিডি এলসিএম এভিই, এই দুইটা লাইন আমার কোথায় গেছে, এখানে প্রথমে ডিসপ্লে কানেক্টর, এখানে একটা ক্যাপাসিটার দিচ্ছে। ক্যাপাসিটার যদি সমস্যা হয় তাহলে ডিসপ্লে লাইট জ্বলবে না। আমরা আগে যে কোনো আইসি পরিবর্তন করতে গেলে আগে কম্পোনেন্ট গুলা সম্বন্ধে আমাদের ভালো ধারণা রাখতে হবে, না হলে আমরা স্মার্টফোনের কাজগুলা ভালোভাবে উঠাইতে পারবো না। এই দেখেন এই লাইনটা চলে আসছে সরাসরি আমার একটা ক্যাপাসিটার এভিই লাইনটা, এভিডিডি লাইনটা চলে আসছে আমার একটা লাইটিং আইসির ভিতরে। এই দেখেন লাইটিং আইসির ভিতরে, লাইটিং আইসির E3 এলসিএম এভিডিডি। আচ্ছা, দেওয়ার পরে তাহলে
ওইটা আমরা পালাম। তারপরে এই লাইনটা সমস্যা হলো আমার লাইট জ্বলবে না। তারপরে আমরা দেখবো LCM AVE লাইনটা কোথায় গেছে। AVE লাইনটা এখানেও আবার একটা ক্যাপাসিটার খাইছে, ক্যাপাসিটার দিছে। দেওয়ার পর ক্যাপাসিটারও আমি আবারও বলি, ক্যাপাসিটার কম্পোনেন্ট যদি মিসিং যদি হয়ে যায় তাহলে লাইট জ্বলবে না। এই দেখেন A2 লাইনে খাইছে, A2 AV সরি LCM AVE এই যে লাইন, এই দুইটা লাইনে আমরা দেখব। তারপরেও যদি এই দিক যদি আমার পুরাটা ঠিক থাকে তাহলে আমরা পাওয়ার আইসিতে একটা লাইন গেছে, সেটা লাইনটা হচ্ছে 1.8 ভোল্টেজ। সে পাওয়ার আইসির লাইনটা কয় নাম্বার পিনে আছে? 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে, 9 নম্বরে আছে। তো আমরা বিটম্যাপে যাই দেখি 9 নাম্বার লাইন সেটা কোনটা, আমাদের কাঙ্ক্ষিত লাইনটা কোথায়। সরি, হ্যাঁ, আমার কাঙ্ক্ষিত লাইনটা কোথায়? এই দেখেন আমি গুনতেছি 1 2 3 4 5 6 7 8 9। এই দেখেন আমার সেই কাঙ্ক্ষিত লাইনটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে এখানে আপনার ভিআই ও 1.8 ভোল্টেজ থাকবে, এখানে মান থাকবে কত? 256। আমি ডায়োড অপশন নিয়ে এর আগে আপনাদের সাথে আলোচনা করছি, কোন কানেক্টরের মান যদি আমার দেখতে হয় যে কোনো কানেক্টরের সিমগেসের, তাহলে আমরা ডায়োড অপশনে যাব। তো আমি যদি ডায়োড অপশনে যদি আপনারা যান তাহলে কোন কানেক্টরে কি মান সব দেখায় যাবে। তারা দেখায় দিছে, আমাদের বুদ্ধি খাটায় আমাদের কাজ করতে হবে। এখন আমি যদি এই যে 1.8 ভোল্টেজটা কোথায় গেছে দেখবো। এই যে এখানে একটা কি খাইছে, রেজিস্টার খাইছে, একটা রেজিস্টার আছে সিরিজে। এই রেজিস্টার থেকেও যদি আপনার সমস্যা হয় তাহলে কলাম এলসিডি লাইট জ্বলবে না। এখন আমরা দেখবো লাইনটা আমার কোথায় গেছে, লাইনটা কোথায় গেছে দেখবো। এই দেখেন দেওয়ার পরে যে এখানে আর একটা রেজিস্টার আছে, আর আমরা চিনি সবাই রেজিস্টার। এই দেন ভিআইও 1.8, এই ভোল্টেজটা কোথায় গেছে আমরা দেখি, ওয়েট করি। এই দেখেন এখানেও একটা ক্যাপাসিটার খাইছে, এখানেও যদি কোনো সমস্যা হয়, লিকেজ শর্ট হয়, হাফ শর্ট হয়, তাহলে লাইট জ্বলবে না। তাহলে আমরা কানেক্টর থেকে শুধু অনলি একটা ক্যাপাসিটার পাইছি। আর এখন দেখেন বিটম্যাপে আমরা কতগুলি পেয়ে গেলাম। বিটম্যাপে এই দেখেন আরো পাবা না, এই দেখেন এখানেও আবার আর একটা খাইছে। এই দেখেন এখানেও এই রেজিস্টার ভিতরে লাইনটা গেছে, সরি ক্যাপাসিটারটার ভিতরে লাইনটা গেছে, ক্যাপাসিটার ভিতরে লাইনটা ঢুকে এই দেখেন এইখানেও গেছে। ঢুকার পরে যাওয়ার পরে এই দেখেন এখানে একটা ই আইছে, রম আইসির ভিতরেও আইছে। এই লাইনটা কত জায়গা গেছে দিয়ে এই দেখেন আমাদের সেই পাওয়ার আইসি দিয়েছে। ওই যে ওই সে আমরা পালাম, ডিসপ্লে কানেক্টরে পালাম, লাইনটা শুধু অনলি একটা ক্যাপাসিটারের মাধ্যমে। আর এখন দেখলাম এই লাইনটা কোথায় কোথায় গেছে, এ টু জেড আমাদের দেখায় দিতে। যদি মনে করেন আপনাদের সাথে যদি শুধু এলসিডি লাইট নিয়ে আলোচনা করি, ম্যাক্সিমাম এ টু জেড এই আইসির কি কাজ, এই আইসি কিভাবে, এই আইসি কিভাবে আপনারা মাপ দিবেন, এই সব নিয়ে যদি আলোচনা করি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এতক্ষণ এই বিষয়ে আপনাদের সাথে অন্য আরেকদিন আলোচনা করব। এই এলসিডি লাইট বিষয়ে, এই আইসি বল কাউন্টিং কিভাবে করে, কিভাবে মাপ দিবেন, এ টু জেড যত ভিডিও আছে সব ভিডিও আমি আপনাদের সামনে আনবো। আর নয় ততদিন আজকে এলসিডি লাইটের ক্লাস আমরা শিখলাম। একটা ফোনে যদি ডিসপ্লে লাইট যদি না আসে কিভাবে কাজ করতে হবে এটা শিখলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অন্য টপিক নিয়ে, মোবাইলের যে কোনো বিষয়ে। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমার কাছে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই বিষয়ে ভিডিও বানাইতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।